হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য সলভিং টিউটার। আজ আমি নিয়ে চলে এসেছি ক্লাস দশম শ্রেণীর ওয়ানিস্ট ইউনিট টেস্টের প্রশ্নবিচিত্রার কোশ্চেন অ্যান্সার। তো আজকে আমরা হিস্টোরি সাবজেক্টের কোশ্চেন অ্যান্সার করব। হিস্টোরির আগের বারে আমরা 1, 2, 3, 4 স্কুল করেছিলাম। আজকে আমরা 5, 6, 7, 8 করব। তো দেখে নিই তাহলে। তো আজকের আমরা 5 স্কুলের প্রথমের কোশ্চেন দেখে নিই। 1 বিশ্ব পরিবেশ দিবস প্রথম পালিত হয়েছিল 5ই জুন 1974 খ্রিস্টাব্দে। তারপরে 1-2 সাব অল্টার্ন গোষ্ঠীর একজন ঐতিহাসিক হলেন রণজিৎ গুহ। তারপরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন লর্ড ক্যানিং। 1-4 প্রথম সরকারি শিক্ষা কমিশন হান্টার কমিশন গঠিত হয় 1882 খ্রিস্টাব্দে। তারপরে 1-5 বাংলার নবজাগরণ ছিল গদাগে কলকাতা কেন্দ্রিক। তারপরে যে আইনের মাধ্যমে সতীদাহ প্রথা রোধ হয় সেটি হলো সপ্তদশ আইন গদ্দাগির। তারপরে 1-7 কোল বিদ্রোহ 1831 খ্রিস্টাব্দ থেকে 32 খ্রিস্টাব্দের এর অন্যতম নেতা ছিলেন সুই মুন্ডা। দেখে নিয়েছো। 1-8 দ্য ব্লুম মটিনি গ্রন্থের লেখক হলেন গদ্দাগি ব্লিয়ার ক্লিং। তারপরে বারাসাত বিদ্রোহ নেতৃত্ব দেন খদ্দাগি তিতুমির। 1-10 মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে পরিচিত ছিলেন রানী শিরোমণি। আশা করি 5 স্কুলটা বুঝতে পেরেছে। তো আমরা 6 স্কুলটা দেখে নিই। আচ্ছা, আজকে 6 স্কুলের প্রথমের কোশ্চেন বলা আছে 1 ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক হলেন রণজিৎ গুহ। তারপরে 1-2 ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেন্স গ্রন্থটির লেখক হলেন মিশেল ফুকো। তারপরে নববঙ্গ বলা হতো ডিরোজিওর অনুগামীদের। 1-4 দীনবন্ধু মিত্রের নীলদর্পণ একটি ঘদাগে জাতীয়তাবোধমূলক নাটক। তারপরে 1-5 19 শতকে নারী শিক্ষার সঙ্গে সরকারি সম্পর্কিত প্রতিষ্ঠানটি হলো বিটন বেথুন স্কুল। তারপরে 1-6 কলকাতা হিন্দু কলেজ প্রেসিডেন্সি কলেজ নামে পরিচিত লাভ করে 1855 খ্রিস্টাব্দে। তারপরে 1-7 ভারতে প্রথম অরণ্য আইন পাস হয় 1865 খ্রিস্টাব্দে। তারপরে ভারতের ওটা তো হয়ে গেছে, সরি। 1-8 হুলগতারির অর্থ হলো গদ্দাগি বিদ্রোহ। তারপরে 1-9 বাংলার নানা সাহেব নামে পরিচিত এটা হবে রামরতন মল্লিক। তারপরে দুদু মিঞ্চা মোহাম্মদ মহসিন কোন আন্দোলনের নেতা ছিলেন? এটা হবে ফরাজি। সাথে স্কুলটা আমরা দেখে নিই। সাথে স্কুলে বলা যায় সাইলেন্ট স্প্রিং গ্রন্থটি রচয়িতা হলেন রাচেল কারসন। 1-2 সম্পুকাস পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। তারপর 1-3 খুদকাঠি কথার অর্থ এটা হবে যৌথ মালিকানা। তারপরে বাংলার নানা সাহেব নামে পরিচিত এটা তো রামরতন মল্লিক, দেখে নিন। 1-5 মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে পরিচিত এটা হবে রানী শিরোমণি। তারপরে 1-6 দেখু কথার অর্থ এটা হবে বহিরাগত। নেক্সট 1-7 ঔপনিবেশিক ভারতে প্রথম পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটে বাংলায়। 1-8 নীলদর্পণ নাটকটি রচনা করেন দীনবন্ধু মিত্র। তারপরে যত মত তত পথ এর আদর্শ প্রচার করেন এটা হবে এই যে গদ্দাগি শ্রীরামকৃষ্ণ। তারপরে 1-10 কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য হলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। 8 স্কুলটা দেখে নিই তাহলে আমরা। 8 স্কুলে বলা হয়েছে 1-1 রাজতরঙ্গিনী গ্রন্থটির বিষয়বস্তু হলো খদ্দাগের স্থানীয় ইতিহাস। তারপরে রাজা হরিশ্চন্দ্র সিনেমাটির পরিচালক এটা হবে দাদা সাহেব ফালকে। তারপরে জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন গঠিত হয় এটা হবে 1823। তারপরে সঙ্গত সভা প্রতিষ্ঠান করেন এটা হবে কেবুসচন্দ্র সেন। তারপরে 1-5 বেদান্ত কলেজ স্থাপিত হয় এটা হবে 1825 খ্রিস্টাব্দে।
তারপর 1/6 ওরিয়েন্টাল সেমিনারি সেমিনারি স্থাপন করেন রাবে গৌরমোহন আট্ট। তারপরে দেখে নিই গৌরমোহন আট্ট। তারপরে 1/7 বহুদিন যাবৎ প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদকে বলা হতো বিদ্রোহ। তারপরে 1/8 কোন অঞ্চলের রাজা প্রথম চুয়াড় বিদ্রোহ ঘোষণা করেন? এটা হবে এই যেখানে গদ দাগে কী আছে, ধল ভূমের। তারপরে 1/9 বালাকোটের যুদ্ধ হয়েছিল, এটা হবে 1831 খ্রিস্টাব্দে। তারপরে 1/10 ভারতের প্রথম নীলকর ছিলেন লুই বোনার্ড। খদাঙ্গের অ্যান্সার দেখে না, দেখে নিচ্ছেন। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। তো আজকের জন্য এই থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।